আজকে 19 তারিখ ভোর 5টা মতো বাজছে। তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বাইরে বেরোলাম, দেখলাম হালকা হালকা কুয়াশা দেখা দিয়েছে। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর তার সঙ্গে সকলকে জানাই গুড মর্নিংও। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি। এখন 6টা মতো বাজছে। আমরা বেরালাম মায়াপুর স্টেশনের উদ্দেশ্যে। আজকে যাব তারকেশ্বর। মায়াপুর থেকে তারকেশ্বর তো বেশি ডিস্টেন্স নয়। কি করে যাব? প্রথমে মায়াপুর, তারপর ট্রেন ধরে ওখান থেকে তারকেশ্বর যাব। 6:25-এ যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা পেয়ে গেছি। মাঝখানে দুটোই স্টপেজ, তারপরেই তো তারকেশ্বর। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে। আপনাদের তো বলাই হয়নি, পুজোটা দিতে আসার কারণ হচ্ছে আপনাদের দাদার আজকে জন্মদিন, তো তার জন্যই পুজোটা দিতে আসা। সকাল সকাল পুজো দিতে এলে একটু ফাঁকাও পাওয়া যায়, তো সেই জন্যই আমরা এত সকাল সকাল এলাম। এই যে মেন গেটটা, এর ভেতর দিয়েই ঢুকতে হবে। যারা এখানে এসেছেন পুজো দেওয়ার জন্য তারা তো এই রাস্তাগুলো দেখে অবশ্যই চিনতে পারবেন, আর এই জায়গায় যাদের বাড়ি আছে তারাও তো এই রাস্তাগুলো খুব ভালো করেই চিনতে পারবেন। আমরা চলে এসেছি মেন গেটের সামনে, আর এখান থেকে একটা ডালাও নিয়ে নিয়েছি। আপনাদের ঘুরে এসে দেখাচ্ছি কোন দোকানটা থেকে আমরা এই ডালাটা নিলাম। পুজোর ডালাটা নিলাম, এই যে সানন্দ ভবন আছে এখান থেকেই নিয়েছিলাম। আগের বারেও এখান থেকেই পুজোর ডালাটা নিয়েছিলাম। এবারে পুজোটা খুব ভালো করে দিলাম। আগের বারে যখন এসেছিলাম না, বাবা ভোলেনাথকে দেখতে পাইনি, প্রণাম করেছিলাম মনে মনেই, আর ওখানে পুজো দিয়েছিলাম। যারা পুরোহিত থাকেন তারা তো মন্ত্রপাঠ করিয়েই ছিলেন। এইবারে কিন্তু দর্শনটা খুব ভালো করে হয়েছে, খুব ভালোভাবে দেখতে পেয়েছি। উপোস ছিলাম তো সেই জন্য একটুখানি ডাবের জলও খেয়ে নিলাম। আমাদের আবার ফেরার ট্রেন আছে 8:22-এ। এখন 7:37 মতো বাজছে, তো আমরা এখন স্টেশনে গিয়েই বসবো। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিল। তো সকালে বাইকে এসেছি, তো বাইকটা এখানেই রেখেছিলাম, আর মায়াপুরের স্টেশনেই হচ্ছে বাইক স্ট্যান্ডটা, তো সুবিধাও খুব। আজকে মনে এটাই অনেক বড় শান্তি লাগছে যে পুজোটা খুব ভালো করে দেওয়া হয়েছে। তো এখন আমরা ফিরছি বাড়ি। পুজো দিয়ে আমরা বাড়ি চলে এলাম। এখন রান্নাগুলো করব। চলুন আজকে কি কি বার্থডে স্পেশাল মেনু হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। 10:30 মতো বাজছে। আমি প্রথমেই ভাজতে দিয়ে দিলাম এইদিকে বরবটিটা, আর একটা কড়াই নিয়ে ওই সাইডে চাপালাম, আর ওইদিকে ভাজতে দিয়ে দিলাম বেগুনটা। সাইডে দুটো গ্যাস কন্টিনিউ চালাতে হবে, না হলে তো রান্নাগুলো তাড়াতাড়ি করা সম্ভব নয়, অনেক টাইম লেগে যাবে। বরবটি আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর আরেকটা সাইডে দিয়ে দিচ্ছি পটলগুলো ভাজতে, আর ওই সাইডটাতে দিয়ে দেবো কুমড়োগুলো ভাজতে। সাইডে দিয়ে দিলাম আলু ভাজতে, আর একটা সাইডে ডাল করব, ভেজ ডাল। তো তার জন্য আমি এখানে গাজর, লাউ, বরবটি সবকিছু কেটে রেখেছিলাম, আর ওতে মুগ ডাল দিয়ে সিটি দিয়ে দেবো আমরা। ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, তো আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিলাম, দুটো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। এবার যে ভেজ ডালটা আছে সেটা ফোড়ন দিয়ে দিলাম। পোস্ত করব, সেই জন্য আলুটা কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হচ্ছে শাক ঘন্ট, পুঁই শাক দিয়ে বানানো হবে, সেই জন্য লাউ আর আলুটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে মশলা দিয়ে। তারপরে প্রেসার কুকারে ওইগুলো দিয়ে আর শাক দিয়ে পুঁই শাকটা দিয়ে সিটি দিয়ে দেওয়া হবে।
সিটি দেওয়ার পর তেলে 5 ফোড়ন দিয়ে আবার পুঁই শাকটা দিয়ে অল্প একটু গুড় দিয়ে দিলেই হয়ে যাবে পুঁই শাকের ঘন্ট। আর এই দিকে আবার আমি বসিয়ে দিলাম টমেটোর চাটনি যেটা হবে সেটা, আর আরেকটা সাইডে পায়েসের চালটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। পায়েসটার জন্য যে দুধটা ব্যবহার করছি এটা ফুল ফ্যাট মিল্ক, একটু জল দেওয়া নয়। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম আর কাজু কিশমিশ খেজুর দিয়েই হয়ে গেল টমেটোর চাটনি। আর একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি আর লাস্টে মাছটা হবে। তো ওইদিকে পায়েসটাও অলমোস্ট হয়ে গেছে, আপনাদের একবার দেখাই। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। মাছের গ্রেভিটা করার জন্য তেজপাতা দিলাম একটা, জিরে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সঙ্গেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পর টমেটোর পেস্টটা যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই আজকে রান্না কমপ্লিট। দুটোর মধ্যেও বাজছে, মা একটু আশীর্বাদ করে নিচ্ছেন। দাঁড়ান আপনাদের একবার মেনুটা দেখাই কিভাবে সাজিয়ে দিয়েছি। তো এখানে তো আপনাদের দেখিয়ে দিয়েছি 5 রকমের ভাজা, ডাল, শাক ঘন্ট, পোস্ত, মাছ, পায়েস, দই, মিষ্টি আর চাটনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম। এখন সন্ধ্যে 6:30 মতো বাজছে, তো মোমবাতিগুলো জ্বালাচ্ছি। আজকে ভূত চতুর্দশী, তো যাচ্ছি। অলরেডি কিছু কিছু মোমবাতি দেওয়া হয়ে গেছে আর বাকি মোমবাতিগুলো দিয়ে দিই। মোমবাতিগুলো দেওয়ার পর লাইটগুলো চারিদিকে পুরো বন্ধ করে দিয়েছি আর ঘরটা কি সুন্দর লাগছে। আজকে ডিনারের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চিকেন কষা হবে বলে আমি পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিয়েছি। এখন 8টা মতো বাজছে। মা ওইদিকে ফ্রাইড রাইসের প্রিপারেশনটা করছে আর আমি এখানে চিকেনের প্রিপারেশনটা করছি, তাই আলুগুলো দিয়ে একটু ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম একটা, আর এখানে যে রসুন কুচো আছে সেটা আগে দিয়ে দিলাম, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাংস যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। প্রতিদিনের মশলা যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিলাম, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর চিকেনটা হচ্ছে, ওইদিকে রাইসটাও বসিয়ে দেওয়া হয়েছে, তো রাইসটাও হচ্ছে। মা এখানে ফ্রাইড রাইসটা চাপিয়ে দিয়েছে। প্রসেসটা একটু অন্যরকম করে, তো আপনাদের সঙ্গে কোনোদিন এই রেসিপিটা শেয়ার করব। এইদিকে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, তো ভেজে রাখা আলু, ক্যাপসিকাম আর লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে একটু গরম জল ইউজ করেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছি, সেই জন্য একটু জিরা জল দিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসে দিয়ে দিয়েছি। এইভাবে একবার কোল্ড ড্রিঙ্কস ট্রাই করে দেখবেন, টেস্টটা আরও এনহ্যান্স হয়। আমাদের প্রতিদিন যে অতিথিগুলো আসে তারা এখন চলে এসেছে, তাই একটু ভাতটা ভালো করে মেখে দিচ্ছি। এই দেখুন দাঁড়িয়ে আছে, দিয়ে দিই ওদের খাবারগুলো। আজকের দিনটা খুব ভালো কাটলো জানেন তো। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগ।